কিরে দোস্ত, কেমন আছোস? তুই এখন কি করস? আলহামদুলিল্লাহ ভালো আছি, বড় একটা কোম্পানিতে চাকরি করি। তোর কি অবস্থা, তুই এখন কি করস? আমিও তো একটা কোম্পানিতে চাকরি করি। চল অনেকদিন পর দেখা, দুজনে একসাথে ঘুরে আসি। দুইজনে অনেক দিন ধরে ঘোরা হয় না। বন্ধু, ওই সাইডে আমার জমি আছে, জমি দেখে আসি। চল যাই ঘুরে আসি। এ বন্ধু, এই জায়গায় এসে থামলি? আমার জমি দেখতে চাইলি না? ক্ষেতের জমিগুলা, তাই তোর এই জায়গা নিয়ে আইলাম। এই জমিগুলা দেখতে চাস না? এই জমিগুলা আমি কিনছি। এই জমি আগেই কিনছিলাম। এই জায়গায় বড় একটা ফ্যাক্টরি দেবো, মিল কারখানা হবো, অনেক কিছু হবো। জমির তো এখন অনেক দাম, আগে কম দামে কিনে রাখছিলাম, তাই এখন কাজে দিতেছে। বন্ধু, তুই তো অনেক জমি দেখালি, এবার আমার এলাকায় চল, আমার জমি দেখাবো। ঠিক আছে, চল তোর জমি দেখি। আচ্ছা আয়। গরুর তো খাবার নেই, ঘাস কোথায় পাই? মানুষের ক্ষেতেরই তো ঘাস, নিজের তো বাড়িতে গরু রয়েছে, কিছু ঘাস নেই। দেখি কাউরে তো দেখতেছি না, করা ঘাস নিয়ে যায় দেখি। মানুষের জমি ঘাস নিয়ে কি ঠিক হবে? কাউরে তো দেখতেছি না, কাউরে তো পাইলাম না, করা ঘাস নিয়ে যায়। কেউ কিছু বললে তার পরে বুঝাই বলবো নি। মালিক তোমার ক্ষেত দেখার দায়িত্ব দিছে, দেখি দেখে আসে। খেতের পেতে কে? আরে আরে ঘাস নিতেছে, যাইতে দেখি। ওই মেয়ে, আপনি ঘাস নিতেছেন কার অনুমতি নিয়া? ভাই আমি বইলেই নিতে চাইছিলাম, কিন্তু আপনাদের আমি চারিদিকে দেখছি, কিন্তু কাউরে পাইনি। পান নাই ভালো কথা, তাই বলে কি মানুষের জমি থেকে না কয়ে ঘাস নিবেন? ভাই আমি গরিব মানুষ, আমি আপনাদের খুঁজছিলাম। আমার বাড়িতে 3-4টে গরু না খায় রয়েছে, কিন্তু আমি পারতেছি না যে বাজার থেকে কিছু আইনে দিতে। এর জন্য করা ঘাস নিয়ে যেতে চাইছিলাম, কিছু মনে করেন না। ঠিক আছে, এবার না কয়ে নিয়েছেন, পরের বার যেন এরকম না কয়ে নেন না। ঠিক আছে ভাই, এর পরবর্তী থেকে কারো কাছে কিছু না জিগায় ঘাস নিব না। আরে বাপ দাদার মানে আমার চলে আইছি, দেখ আমার জমি। সামনে যা জমি দেখতেছিস আমার বাপ দাদা। ম্যানেজার রাখছি, ম্যানেজার কি করে দেখে আসি। চল যাই সামনে, যাই সামনে, মনে হয় ম্যানেজার আছে। ম্যানেজার দেখা যাইতেছে। এই সুমন ম্যানেজার, এদিকে আসো। স্যার আছে, স্যার ডাকছে, দেখি শুনে আসে। হঠাৎ করে স্যার আইছে, বুঝলাম না কিছু। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? কি অবস্থা, ফসল কিরকম হইতাছে? ফসল তো আল্লাহর রহমতে ভালো হইতেছে। তুমি দেখো তো আশেপাশে কাজের লোক পাওয়া যায় নাকি, থাকলে আমারে জানাইও। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, আমরা চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার, তাহলে আমি যাই। সবই তো দেখলি, চল এবার চলে যাই। স্যার যে কাজের লোকের কথা কইলো, ওদিকে যে আসিল, দেখি ওর কাছে যাই। ওই যে কামলা কামলা পাইছি। এবার এদিকে আসেন ভাই, আমার মালিকের তো কাজের লোক দরকার, আপনি কি কাজ করবেন? আমার তো ভাই কাজের দরকার, আমি কাজ খুঁজতেছি। আমার বাড়ি 4-5টা গরু আছে, গরুর দুধ বেচে খাই, কিন্তু গরুর খাবার কিনে দিতে পারতেছি না। ঠিক আছে চলেন, আমার মালিকের কাছে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। পোশাকটা চেঞ্জ করে আসেন। তোমার স্যারের বাড়ি কত দূর? হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম। আয়োটোর সামনে চলেন। কি বালের চাকরি করি, মালিক খালি আমারে বেড়া দেয়। ভাই আসতে আসতে তো রাত হয়ে গেছে, আর কত দূর বাড়ি? এই যে সামনে বাড়ি। ভাই একটা রিক্সা নিলেও তো পারতেন। এই যে বাড়ি। বাবার এত বড় বাড়ি! চলেন ভাই, বাড়ির ভিতরে যাই। চলো যাই। ভাই হাঁটতে হাঁটতে তো খিদে লাগে গেল। দাঁড়ান, কলিং বেল বাজাই। রে কলিং বেল বাজে, কে আইছে? বাইক দাও তো, কে আইছে? জি ভাই, খুলতেছি। কি হচ্ছে? বারে বারে আহে। কি ম্যানেজার সাহেব আপনি? স্যার একটা কাজের লোকের কথা বলছিল, তার জন্য নিয়ে আসছি। ভাইয়া তো ঘরে আছে, আপনি ঘরে আসেন। ঠিক আছে, আসেন ভাই। স্যার আসসালামু আলাইকুম, আপনি যে কাজের লোকের কথা বলছিলেন, আমি কাজের লোক নিয়ে আসছি। এই কাজের লোক লিয়ে আইছো নাইম ভাই আপনি? হ্যাঁ আমি। ঠিক আছে সুমন, লোক লিয়ে আইছো, তুমি এখন যাও। আপনি তো আমার এক সময় অনেক জ্ঞান দিচ্ছেন, এখন আপনার এই অবস্থা কেন? আপনি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, মানুষের বাড়ি খেত কামারে কাজ করে বেড়ান। তোর বাপের মতো তো আমার বাপের এত টাকা নেই যে 20 লাখ টাকা দিয়ে এক জায়গায় চাকরি নিয়ে দিবে। সাহস কম না দে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে তুই টাকা। তো ছোট লোক, ভালো স্টুডেন্ট থাকলে এখন কি হবে? তোর তো টাকা পয়সা নাই, তুই তো এখন গরিব, তোর কোনো দাম নাই। টাকার এত অহংকার দেখাইস না, টাকা সবসময় মানুষের চিরকাল থাকে না। তোর টাকা আছে ঠিকই, তুই কিন্তু মানুষ হইতে পারস নাই। তুই যে মুরুক্ষই রয়ে গেলি, শিক্ষিত হতে পারলি না। তোর আজ টাকা আছে বলে তুই মানুষের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও জানিস না। টাকার নেশায় আজ অন্ধ হয়ে গেছিস, মানুষের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও জানিস না। তুই খুব অহংকারী হয়ে গেছিস, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। টাকা পয়সা দেয়, সব কিছু কিনা দেয়, তুই কোথায় আমি কোথায়? তোর মতন হাজার কামড়া আমি তুড়ি দিয়ে কিনতে পারি, তুই কি জানোস? তুই খুব অহংকারী হয়ে গেছিস, আমি অহংকারী মানুষের বাড়ি আর কাজ করব না। তুই তোর অহংকার নিয়েই থাক। তোর মতন কামের লোক দরকার নেই, যা আমার বাড়ি থেকে বের হ, ভগিনীর বাচ্চা। তোর মতো অহংকার লোকের বাড়ি আমি কাজ করবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। অহংকারের পতন হবে একদিন। এতে বিরক্ত লাগতেছে, যাই বাইরে থেকে একটু হাইটে আসি। স্যার স্যার স্যার, আপনার বাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। কি কস? কোথায় এখন? হাসপাতালে আছে, এখন রক্ত দরকার, এবি নেগেটিভ। রক্ত পাবো কোথায়? চল তো যায় দেখি কোথায় পাওয়া যায়। স্যার চলেন। চল, তাই মাইতেছে। রক্তের গ্রুপ কি? কিরে সাগর, কান্দোসকে? বন্ধু রক্ত লাগবে, এবি নেগেটিভ। আমার তো এবি নেগেটিভ না, আমার তো এ পজিটিভ। চল সামনে যায় দেখি আর কাউরে পাই নাকি। বন্ধু আমার ভাইয়ের জন্য রক্ত পাই।
ঠিক আছে বন্ধু, আমিও খুঁজতে থাকি, তুই দেখ কাউরে পাস নাকি, ঠিক আছে? ঠিক আছে। কিরে কি হয়েছে ওনে? কিরে সাগর কি হয়েছে? ভাই ভাই আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, রক্ত পাইতাছি না। কি গ্রুপের রক্ত লাগবে? ভাই এবি নেগেটিভ। আমার তো এবি নেগেটিভ, আমি রক্ত দেব। আমার সাথে চলেন ভাই। কোন হাসপাতালে আছে? ভাই আপনি আমার বড় উপকার করছেন, আপনার সাথে কত খারাপ ব্যবহার করছি। মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করতে হয় না, কারো দিয়ে কোন সময় কোন কাজে লাগে যায় একমাত্র আল্লাহ তাআলা জানে। মানুষ অনেক সময় অনেক বিপদে পড়ে থাকে, এর জন্য তার সাথে কোনো সময় দুর্ব্যবহার করতে হয় না। আমার ভুল আমি বুঝতে পারছি ভাই, আমি আর মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবো না। মানুষ হয়ে মানুষের সাথে কোনো সময় অহংকার করবেন না, অহংকার পতনের মূল, আর আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।